গঙ্গার ধার ঘেঁষে যে গ্রাম তার নাম জয়ন্তীপুর। সন্ধ্যা হলেই সেখানে শুরু হয় ফিসফাস, ভয় আর গুজবের রাজত্ব। কারণ গঙ্গার ওপারে শ্মশানের চরে নাকি রাতভর চলে তান্ত্রিকের সাধনা। গ্রামের লোক বলে যে সাধনা সে করে তা নাকি বামন দেবতার। সেই বামন দেবতা 108টা মানুষের মাথার খুলি পেলে তবেই তার বরদান করে। এই তান্ত্রিকের নাম গোবিন্দলাল, লোকে তাকে গোবিন্দ ভরচাজ বলে। তার কথা শুনে গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলত। তার চোখে ছিল এক অদ্ভুত চাহনি, এমন এক চাহনি যা মানুষের ভেতরটা দেখতে পায়। একবার গ্রামের জমিদার রাম গোপালের একমাত্র ছেলে অচেন কঠিন রোগে শয্যাশায়ী হলো। বহু চিকিৎসার পর ডাক্তাররা জবাব দিয়ে দিলেন। রামগোপাল দিশেহারা হয়ে বহু মন্দিরে প্রার্থনা করলেন, কিন্তু কোনো ফল হলো না। অবশেষে এক নিশির ডাক শুনতে পেলেন। গোবিন্দ ভরচাজ তার একমাত্র আশা। অন্ধকারে গা ঢাকা দিয়ে জমিদার গোবিন্দ ভরচাজের কুটিরের দরজায় কড়া নাড়লেন। গোবিন্দলাল দরজা খুলতেই জমিদার দেখলেন কুটিরের ভেতর অন্ধকার। একটা তেলহীন লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের ম্লান আলোতে দেওয়ালের উপর বড় একটা কালী মূর্তির ছায়া পড়ছিল, আর তার পাশে ছিল মানুষের কঙ্কাল এবং খুলি। তুমি কেন এসেছো জমিদার? গোবিন্দলাল জিজ্ঞেস করল। জমিদার ভয় পেয়ে কেঁপে উঠলেন। গোবিন্দলাল তার মনের কথা জানে। আমার ছেলে অচেনকে বাঁচান, আপনি যা চান আমি দেব। জমিদার কাঁপতে কাঁপতে বললেন, আসেন, অচেনকে বাঁচাতে হলে আমার জন্য একটা কাজ করতে হবে। গোবিন্দলাল বললেন, গভীর রাতে আমাকে বামন দেবতাকে 108টা মানুষের মাথার খুলি জোগাড় করে দিতে হবে। জমিদার আঁতকে উঠলেন, এটা কি করে সম্ভব? তিনি প্রশ্ন করলেন, বামন দেবতা মানুষের খুলি পেলে খুশি হয়, সে আমাকে সেই শক্তি দেবে যা অচেনকে বাঁচিয়ে দেবে। গোবিন্দলাল বললেন, ভয় পেও না, এই বামন দেবতার বর পেতে গেলে এটা খুবই প্রয়োজনীয়। জমিদার গোবিন্দলালের কথায় বাধ্য হলেন। তিনি গভীর রাতে বামন দেবতার জন্য মানুষের মাথার খুলি চুরি করে আনার জন্য গেলেন। প্রতিবার যখন তিনি একটি খুলি চুরি করে নিয়ে আসছিলেন, তখন তিনি একটি ভয়াবহ ছায়া দেখতে পেতেন যা তাকে অনুসরণ করছিল। কিন্তু একটা খুলি চুরি করতে গিয়ে তিনি নিজেকে বামন দেবতার সামনে পেলেন। বামন দেবতা তাকে দেখে গর্জন করলেন। বামন দেবতার সামনে এসে জমিদার নিজের অপরাধের কথা স্বীকার করলেন। বামন দেবতা বললেন, তুমি গোবিন্দলালের জন্য চুরি করছো। সেই খুলি দিয়ে এমন একটা শক্তি পেতে চায় যার মাধ্যমে সেই অশুভ শক্তির অধিকারী হতে পারবে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি তুমি আমাকে 108টা খুলি চুরি করে দিতে পারো, তাহলে আমি তোমাকে এমন শক্তি দেব যা গোবিন্দলালকে ধ্বংস করে দেবে। জমিদার বামন দেবতার প্রস্তাব শুনে চমকে উঠলেন। তিনি জানতেন গোবিন্দলাল খুব লোভী। বামন দেবতার কথা মতো জমিদার গোবিন্দলালের সামনে উপস্থিত হলেন। বামন দেবতা এসে গোবিন্দলালকে পরাজিত করলেন। গোবিন্দলাল বামন দেবতার কাছে আত্মসমর্পণ করলেন। বামন দেবতা তাকে অভিশাপ দিলেন। গোবিন্দলালের শরীর থেকে বামন দেবতার এক বিশাল শক্তি বের হলো। সেই শক্তি এক ভয়ানক অশুভ শক্তি ছিল। সেই অশুভ শক্তি জমিদারকে আক্রমণ করতে শুরু করলো। বামন দেবতা দেখলেন তার শক্তি অশুভ শক্তি হিসেবে কাজ করছে। তিনি জমিদারকে রক্ষা করার জন্য তাকে ডাকলেন। জমিদার বামন দেবতার ডাকে সাড়া দিলেন। বামন দেবতা তাকে এক মন্ত্র দিলেন। জমিদার সেই মন্ত্র উচ্চারণ করে গোবিন্দলালের অশুভ শক্তিকে পরাজিত করলেন। জমিদার বাড়িতে ফিরে এসে দেখলেন তার ছেলে অচেন সুস্থ হয়ে গেছে। জমিদার বামন দেবতার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে রইলেন।
গ্রামের লোকেরা গোবিন্দলালের পরাজয়ের খবর শুনে খুব খুশি হলো। তারা আবার সুস্থভাবে জীবনযাপন করতে শুরু করল। পরবর্তী আবার একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।